সারাটা দিন নতুন সংসার গোছাতে গোছাতে দুজনেই ক্লান্ত, তাই বিকেলের দিকে গেলাম একটু ঘুরতে। আর তার সাথে আজকে রান্না করেছিলাম দুজনেরই পছন্দের মাছ। চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে সকালের ভিডিও। তো সকালবেলায় আমি চা খাচ্ছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে বরমশাই নিয়ে এসেছিলো নারকেল দেওয়া বিস্কুট। তো আমার তো নারকেল দেওয়া বিস্কুট খেতে একদমই পছন্দ না, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো যাই হোক, তারপরে সারাদিনের ভিডিও তেমন করা হয়নি, যেহেতু বুঝতেই পারছো নতুন জায়গা, তো নতুন ঘরবাড়ি এখন গোছাতেই আমার দিন পার হয়ে যাচ্ছে। তো ভিডিও করার কথা এখন মাথাতেই আসছে না, যেহেতু ঘর গুছোতে গুছোতে একদম পুরো শেষ। তো বরমশাইকে বলেছিলাম আজকে কাজে যেতে হবে না, দুজন মিলে আজকে ঘরটাকে গুছিয়ে নিই। তো তাই করেছিল, আজকে ছুটি করেছিল। তারপরে ঘর গুছিয়ে বিকেলের দিকে ভাবলাম যে সারাটা দিনই তো এত কাজ করলাম, তো চলো বিকেলের দিকে একটু গিয়ে ঘুরে আসি। তো বিকেলে একটু পাশে ঘুরতে গিয়েছিলাম মার্কেটে, তো আসার পথে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর বাড়ি আসার পথে এনেছিলাম দুজনের পছন্দের মাছ, হচ্ছে পাঙাশ মাছ। হ্যাঁ, এই মাছটা আমাদের দুজনেরই খুবই পছন্দের, যেহেতু কাটা খুবই কম থাকে আর একটু তেলযুক্ত মাছ, তো আমাদের এই দুজনেরই মাছটা খুব ভালো লাগে। তো যাই হোক, এই মাছটাই আজকে রাত্রেবেলায় রান্না করব। তবে হ্যাঁ, সবটা রান্না করব না, কারণ এখানে অনেকটাই মাছ আছে, তো ভাবছি কিছুটা মাছ ভেজে রেখে দেবো। যেহেতু ফ্রিজ নেই তাই ভাবছি ভেজে রেখে দেবো। আর পাঙাশ মাছ মানেই তো তোমরা জানো যে তেলে দিলেই কেমন ফাটে, তো খুবই ফাটছিল। ওই জন্য বড়মশাইকে বললাম যে তুমি একটু ভেজে দাও। অবশ্য ওকে বলতে হয় না, ও যখন দেখে আমার কিছু একটা অসুবিধা হচ্ছে, ও কিন্তু সত্যি আগ বাড়িয়ে নিজে থেকেই আসে। তো এদিকে দেখো, আমি রান্না করার জন্য সমস্ত কিছু কেটে বেটে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বরমশাইকে বললাম একটু মাছটাকে ভেজে দিতে, তো ওই যে মাছটাকে সুন্দর করে ভেজে দিচ্ছে। তবে হ্যাঁ, ও কিন্তু সংসারের সমস্ত কাজে এক্সপার্ট, যেহেতু অনেক ছোট থেকে এখানে থাকে, কেরালাতেও থাকে। তো রান্না বান্না সমস্তটাই ওকে একা হাতে করতে হয়, ওই কারণেও সব কিছুতে এখন এক্সপার্ট হয়ে গেছে। বিয়ে তো মাত্র 4 বছর হলো, আর ও কেরালাতে মিনিমাম নাই করে তাও 18 থেকে 19 বছর ধরে আছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো মাছ টাছ ভেজে আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি। তো এখানে আমি আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেসিক যে মশলা হয়, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তো এই সমস্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে একটুখানি আমি আলু আর বেগুনটাকে ভেজে রেখেছিলাম, কারণ ভেজে রান্না করলে আমার মনে হয় তরকারির স্বাদটা বেশ ভালো হয়। তো এই যে দেখো, এখন আলু বেগুন জল সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ব্যাস রান্না একদম কমপ্লিট। দেখো, এই সমস্ত রান্না বান্না তো সবাই তোমরা কম বেশি জানো, কিন্তু অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে, দিদিভাই তোমার রান্নাগুলো বেশ ভালো লাগে। ওই জন্য চেষ্টা করি যে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। আর বুঝতেই পারছো, হাউস ওয়াইফ ঘরে শুধু রান্না বান্না ছাড়া আর কোনো কাজে থাকে না। তো এছাড়া আর কী বা ভিডিও তোমাদের সঙ্গে দেবো, ওই কারণে রান্না বান্নার ভিডিওটাই বেশিরভাগ দেওয়া হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।